প্রতিটা মানুষের জীবনে ভালো মন্দ মিলিয়ে কিছু না কিছু গল্প লুকিয়ে থাকে। যেমন দিনের পর রাত আসে, তেমন জীবনেরও ভালো সময়টা কেটে খারাপ সময়টাও আসে। একটা মানব জীবনে আপ ডাউন তো লেগেই থাকে, তেমন আমারও এক জীবন। দিনের পর রাত, রাতের পর দিন, এইভাবে আমার জীবনের প্রতিটা দিন একটু একটু করে এগাচ্ছে। নতুন করে কি বা বলার আছে, তোমরা তো সবাই জানো আমার জীবনের এক গল্প। 2024 সাল থেকে আমার জীবনের এক যুদ্ধ শুরু হয়েছে। সেই যুদ্ধ একের পর এক চলেই যাচ্ছে, কতদিন চলে আমিও দেখি। তো যাই হোক, বেশ কিছুদিন আমরা একটু ভালোই ছিলাম, একটু আনন্দে ভারী মজাতে ছিলাম। তোমাদের দাদা ভাইও একটু সুস্থ ছিল। হঠাৎ করে আবার প্রবলেম শুরু হয়, একটার পর একটা কন্টিনিউ প্রবলেম দেখা দিচ্ছে। বেশ কিছুদিন ধরে প্রবলেমটা হচ্ছে, চেক আপের আগেই আমাদের আবার ভেলোর যেতে হচ্ছে। তো যাই হোক, নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। কিং মাই লাইফস্টাইলের নতুন একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো এদিকে তো তোমরা দেখতেই পাচ্ছ, আমরা ভেলোরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। প্রতিবার যাওয়ার সময় ভাবি এইবারটাই হয়তো শেষবার যাওয়া, আর হয়তো যেতে হবে না, কিন্তু না, আমার জীবনে এই দিনগুলো ঘুরে ফিরে আবারও আসে। তার মধ্যে কিছু কিছু দিন এমন হয় বুকের ভিতরটা কেমন অদ্ভুত ভারী লাগে। যাই হোক, প্রতিবারের মতো এবারেও সংসারপাতি গুছিয়ে নিয়ে রিপোর্ট, ওষুধপত্র আর আমার ছোট্ট ছেলে স্কুল পড়া বন্ধ করে বই খাতা সবকিছু গুছিয়ে নিয়ে চললাম ভেলোরের উদ্দেশ্যে। জানি না এবারে গিয়ে কতদিন থাকতে হবে। আর এদিকে তো তোমরা দেখতেই পাচ্ছ, আমার এই ছোট্ট ছেলেটা দিনের পর দিন কত লড়াই করে এই লড়াইয়ের মধ্যে দিয়ে একটু একটু করে বড় হয়ে উঠছে। এই বয়সে এসে ও জেনে গেছে যে ওর বাবার শরীর খারাপ, আর মায়ের কাছেও একটা ভারী লাগেজ আছে। তার জন্য দেখো, নিজেই এই ভারী লাগেজটা কত কষ্ট করে টানতে টানতে নিয়ে যাচ্ছে। এটা ভারী, এটা ওটার থেকেও এটা ভারী। তুমি চলো, তুমি পারবে না, চলো। কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। ছোট থেকে অসুস্থ হওয়া আর এই শরীর খারাপ জিনিসটাকে না আমি ভীষণ ভয় পেতাম। বাবা মা কিংবা কোনো বোনেদের যদি জ্বর হতো, আমি ভয়ে তার সামনে যেতে পারতাম না। আমার মনে আছে, আমার ছোটবেলায় আমার বাবার একবার জ্বর হয়েছিল। যখন আমি মায়ের মুখে শুনতে পাই যে বাবা জ্বর অবস্থায় দোকান থেকে বাড়ি ফিরছেন, মায়ের মুখে সেই কথা শুনে আমি ভয়ে চুপচাপ গিয়ে খাটের নিচে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা লুকিয়েছিলাম। আমাকে সবাই খোঁজাখুঁজি করছে, ইভেন বাবাও। লাস্টে খোঁজাখুঁজি করে দেখছে কোথাও পাচ্ছে না, তখন হঠাৎ খাটের নিচটা দেখে আমি খাটের নিচে লুকিয়ে রয়েছি। কেননা বাবার জ্বর। এই অসুস্থর কথা শোনার পর আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম। শুধুমাত্র বাবা বলে না, যে কোনো কেউ অসুস্থ হয়ে পড়লে আমি ভীষণ ভয় পেতাম যে অসুস্থ হলে যদি ইনজেকশন দিতে হয় কিংবা ওষুধ খেতে হয়। তাই আজ ভগবান আমার জীবনটা এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে। একদিন যে ইনজেকশন থেকে ভয় পেতাম, সেই ইনজেকশন নিয়েই এখন দিন রাত কেটে যায়। তাই এখন ভাবি, জীবনের কোনো কিছু থেকে ভয় পাওয়া উচিত না। ভয় পেলেই ভগবান সেই জিনিসটাই তোমার সাথে বেশি করে ঘটাবে। তাই আমি এখন আর কোনো কিছু থেকে ভয় পাই না। জানি ভয় পেয়ে আর কি হবে, যেটা হওয়ার সেটাই হবে। জানো তো, আমার ওষুধ খাওয়া নিয়েও এক গল্প আছে। যখন একটু ছোট ছিলাম, আমার প্রচুর লুজ মোশন হয়েছিল। লুজ মোশন হতে 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 আমি নেতিয়ে পড়েছিলাম, কারণ আমার মা ওষুধ খাওয়াতেই পারেনি। আমার এক পিসা ছিল ডাক্তার, তো পিসার কাছে নিয়ে গিয়ে তাদের বাড়িতে রেখে আসবে বলে চিন্তা ভাবনা করেছে। কারণ আমি সবার বাড়িতে যেতে খুব ভালোবাসতাম আর সবাইকে নিয়ে থাকতে খুব ভালোবাসি। আমি সবাইয়ের সাথে খুব ভালোভাবে চলতে পারি, এমনই একজন ছিলাম। যাই হোক, তো সেই সময় আমাকে নিয়ে মা পিসার বাড়িতে গেছে। যাওয়ার পর আমার পিসি নানা ছলে কলে আমাকে ওষুধ খাওয়ানোর চেষ্টা করেছে, কিন্তু কোনোভাবেই আমাকে ওষুধ খাওয়াতে পারেনি। আমের সিজন ছিল, আম কাঁঠাল কলা সব কিছুর মধ্যে দিয়েও ট্রাই করেছিল। আমি কাঁঠাল খেতে ভালোবাসি বলে কাঁঠালের কুয়ার মধ্যে ওষুধ ঢুকিয়ে দিয়ে আমাকে খাওয়ানোর চেষ্টা করেছিল। সেই ছোটবেলার এমন টাইপের কিছু ঘটনা এখন করে ভীষণ মনে পড়ে। যাই হোক, এখন তোমরা দেখতে পাচ্ছ আমরা অর্ধেক রাস্তা পেরিয়ে গেছি, আর এখনো অর্ধেক রাস্তা বাকি আছে। বিশাখাপত্তনম থেকে ইঞ্জিন চেঞ্জ করার পর ট্রেন এখন দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। এখন যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ,
এই জায়গাটা তোমাদের অনেকেরই চেনা। তোমরা যারা আমার ব্লগ দেখো তারা তো অবশ্যই এই জায়গাটা বারবার দেখেছো আমার ব্লগে। ভেলোরে যেতেই মাঝপথে এই জায়গাটার দর্শন পাই, কারণ আমি যতবার ভেলোর গেছি এই জায়গাটার উপর দিয়েই গেছি, আর যতবার যাই ততবার তোমাদের সাথে শেয়ার করে থাকি। যাওয়ার সময় ভাবি আর কোনো ভিডিও করব না, কিন্তু আমার অজান্তে কখন যে আমি হাতে ফোন তুলে নিয়ে ক্যামেরা অন করে ফেলি আমি নিজেও বুঝতে পারি না। জানো তো, যখন এই চেনা রাস্তাগুলোর মধ্যে দিয়ে আমি যাই তখন কিছু হারানো স্মৃতি আমার বুকের ভিতরটা মোচড় দিয়ে যায়। জানি এই কথাটা শোনার পর অনেকে আমাকে কমেন্টে বলবে পুরোনো কথা ভুলে যাও, কিন্তু জানো তো পুরোনো কথা ভুলে যাওয়া বলাটা যতটাই সহজ মনে হয়, কিন্তু ভুলে যাওয়াটা ততটাই কিন্তু সহজ না। সমুদ্র আর নদীর জল মিলিত হয়েছে, দেখ কত সুন্দর লাগছে, কতটা। এখন মনে হয় জল বেড়েছে না বাবা? আগে যখন গেছিলাম এর আগের বারে তখন এতটা, হ্যাঁ এতটা জল ছিল না, 1 ফুট নিচে ছিল। আর এখন অনেক জল। কত চর ছিল তখন, এখন চর নেই, এখন শুধু জল। আগে আগে অনেক চর ছিল। চর, ওটা তো চর বলি। ওই যে তুমি বললে না সমুদ্রের, কি বললে না বাবা? সমুদ্রের বীজ, বীজ, ওই বীজ যেটা বললে ওটাকে। ওটা চর ছিল। হ্যাঁ অনেক ছিল এখানে, কিন্তু এখন দেখো প্রচুর জল। কি সুন্দর লাগছে না বাবা দেখতে? এই জায়গাটায় আসলে তোর মামার ওই কথাটা মনে পড়ে। একটা পতাকার মতো কি দেখ বাবা দাঁড়িয়ে আছে চুপচাপ, ওই যে ওই যে ওই যে দেখ, এই যে এই যে এই যে, ওই ওটা হ্যাঁ বাঘ। ধ্যাৎ পাগলা, বাঘ নাকি? এখানেই শেষ। একটা মানুষ স্নান করছে। তাই এখানেই জলাশয় শেষ। কিভাবে, কি অদ্ভুত না? তার পাশ দিয়ে আবার রাস্তা চলে গেছে। এখানে দেখো কত কলা গাছ, কলা গাছ দেখ বাবা, ওই দেখো ওই দেখো প্রচুর কলা গাছ। সব পুকুরে আমি এইসব ভগবানের লীলা। এইসব আমার মাছ যখন রাগ হয় তখন বলি ঠিকই, কিন্তু ভগবানের হাতেই সবকিছু। কোথায় ভগবানের সমুদ্র? ওপর আমার রাগ হয়। হ্যাঁ মাঝে মাঝে তো রাগ হয় অনেক কিছুর জন্য। কাউকে তোমার তোমার যে ভালো, তোমার যার ভালো লাগে তাকে নিয়ে নেয়। হ্যাঁ ওসব কোনো কথা না, তুমি চুপ করো। এটা দেখো রাস্তাটা। অবশেষে 2 রাত 1 দিনের জার্নি করে হোটেলে পৌঁছালাম। যেহেতু ভোর রাতে আমরা নেমে গেছি, সেইভাবে রাত্রে ঘুম হয়নি, আর কাঠপাটি স্টেশনে ট্রেন বেশিক্ষণও দাঁড়ায় না, সেই কারণে ঘুমটা সেইভাবে হয়নি। হোটেলে ঢুকতে না ঢুকতে মাইকে দেখলাম ফ্রেশ হয়ে শুয়ে পড়েছে বিছানায়। দেখলাম ওর শরীর ভালো লাগছে না, সেই জন্য ওকে ঘুম পাড়িয়ে দিলাম। আর তোমাদের দাদাভাই এখন একটু শুয়ে আছে, একটু পরেই বেরিয়ে যাবে, ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট করা আছে। আর এসেই দেখো সব গুছানো গাছানো হচ্ছে, কিন্তু ভাগ্যবশত আমরা যেই রুমটাই থাকি সেই রুমটা এবারে খালি নেই, সেই জন্য পাশের রুমটা নিতে হয়েছে। আর আমরা তো আসার আগে হোটেলে ফোন করেই আসি, তার জন্য সেরকম কোনো অসুবিধা হয় না। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, দেখা হবে নতুন কোনো ব্লগে।